ওর সাথে হাঁটবে আর ও সাইকেল চালাবে সারাক্ষণই এই কথা এই শুনি হবে। অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। না আসসালামু আলাইকুম, নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। প্রতিদিনের মতন আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর ভিডিওটা প্রতিদিনের মতন সকাল থেকে আমি শুরু করেছি। এই তো ঘুম থেকে উঠেই সকাল সকাল একটু ফ্রেশ হয়ে তারপরে চলে আসলাম একটু বারান্দায় পরিবেশটা দেখার জন্য। ঘুম থেকে উঠে আমার পরিবেশ দেখার জন্য আমার একদম মাথা খারাপ হয়ে থাকে, কারণ এমনিতে একা, আশেপাশে কোনো মানুষ নেই, পাহাড় আর পাহাড়। তো মানুষ পরিবেশে যদি দেখি একটু রোদ টোদ আছে ভালোই লাগে। তো তারপর তো কি আর করব, ঝটপট করে দেখলাম ময়লা নিয়ে গিয়েছে আব্দুল্লাহর বাবা। তো সকালে এটার কাজ হচ্ছে আমার অতি ফাস্টে করতে হয়, কারণ ময়লার ঝুড়িতে এই প্যাকেটটা আগেই দিতে হয়। কারণ যে সকালে বললামই তো নাস্তা বানিয়ে আমরা খেয়ে ফেলেছি, যে কি বলে চায়ের পাতিটাও ফালাইনি, জমা করে রেখেছি আমি এটার জন্য। তো আগে ছেলেকে নাস্তা করেই আসছি, একটু দেরি হয়ে গিয়েছে, ছেলের অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। তো খাওয়া দাওয়া করিয়ে এখন এগুলো একটু ক্লিন করে নিব। ভাবলাম যে ক্লিন করে নিই। তো তারপরে এই যে এরকম ময়লা ইটা দিয়ে দিলাম, কারণ ক্লিন করার সময় অনেক কিছু বের হয়। বা ওই যে দেখলেন তো পাতিতে রেখে দিয়েছি। আবার এই যে মাছগুলা এখন নামাবো রান্না করার জন্য, মাছগুলা কাটতে হবে, কাটলেও তো অনেক আর কি পরিষ্কার করার করার পরে এটার কাটামাটা বের হবে। তো ওইটা হচ্ছে সবার প্রথম মানে ইম্পর্টেন্ট কাজই হচ্ছে আমার ওই যে ময়লার বাস ডাস্টবিনের মধ্যে হচ্ছে প্যাকেট দেওয়া। তো তারপর যাই হোক এখন ওগুলো ধোয়ার মধ্যে আমার এটা মনে পড়ে গেছে, মাছটা নামিয়ে নিলাম। মাছটা প্যাকেট থেকে ছাড়িয়ে এই যে এখানে একটা ঝুলিয়েছি, কারণ বাইরে এটা থাকতো। বাইরে হচ্ছে কাজ চলছে আর প্রচণ্ড কালি, কালিতে বাসা একদম ভরে যায় বারবার গেলে। আর রান্নাবাড়া করলে তো বারবার যেতে হয়, এটা ফেলি ওটা ফেলি। তো যাই হোক এটা হচ্ছে আমাদের প্লাস্টিক ফালার জন্য। তো এখানে আমি ঝুলিয়ে দিয়েছি, যাই হোক নয়তো বাসা একদম ময়লা হয়ে যায়। আর কালকে পরিষ্কার করেছি, আজকে শুধু ঝাড়ু দিব, তাহলেই একদম চকচকা হয়ে যাবে বাসা। কারণ তো যাই হোক এই যে এখন আমি মাছটা ভিজিয়ে চলে আসলাম। আজকেও আর কি বাথরুম থেকে ওই যে গোসলখানায়, তো এই গোসলখানা করা হয় না গোসল আমাদের। তো একটা কেমন জানি গন্ধ বের হয়, হয়তো বা পাইপের সমস্যা। তারপর এটা একটু দিয়ে দিলাম আর এখানে কাপড় চোপড়ও দিয়ে দিয়েছি, কারণ সকাল সকাল ধুয়ে নিলে দেখা যায় একটু রোদ পাবো, মানে রোদে দিতে পারবো। আর আমার রোদেই কাপড় চোপড় শুকাতে বেশি ভালো লাগে। আর এই যে একটু ভাবলাম যে জানালার পর্দাগুলি সরিয়ে দিই, যেহেতু বাইরে এত আর কি, কি বলবো, আলহামদুলিল্লাহ এত সুন্দর পরিবেশ, রোদ উঠেছে। বাইরের ফর্সাতেই সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে। তো ভাবলাম যে একটু পর্দাগুলো সরিয়ে দেই। টয়লেটটা একটু ভালোই ফর্সা হবে, আর লাইটটা অফ করে দিব। তো এই যে দেখেন মোটামুটি আমার ছেলে যে একা একা আসবে ওই উপযুক্ত হয়ে গেছে। আর এখানে এই যে কালকে মাছ রান্না করেছিলাম, আমি তেমন একটা খাইনি, হয়তো বা আমার ভাগেরটা রয়ে গিয়েছে। তো সেটা একটু গরম করে নিলাম। আর এখানে চুলার মধ্যে একটা কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। রান্না বান্না শুরু করে নিয়েছি। মাছগুলো আমি কেটে বেছে নিয়েছি ভালো করে। করে জন্য রান্নাটা আমি স্টার্ট করে দিয়েছি অলরেডি। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। তারপর আদা রসুন, হলুদ ফাঁকি, সামান্য মরিচ ফাঁকি, ধনিয়া ফাঁকি, লবণ দিয়ে ভালো করে এখন আমি একটু তেলে ভেজে নিলাম। তারপর এখানে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব। আ বাঙালি জাতিরা সবাই রান্না করতে পারে সেটা আমি ভালো করে জানি। কিন্তু তারপর একটু আমি যেভাবে রান্না করি সেভাবে একটু আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমি ভিডিও বানাই ভিডিও বানাই। তো সেজন্য এই তো দেখতেই পারছেন এখন আমি আলু আর টমেটো একসাথে দিয়ে দিলাম। কারণ আলু কষায় যদি আমি টমেটো দেওয়ার অপেক্ষায় থাকি, আলু একদম শেষ হয়ে যাবে। কারণ এদেশের আলুটা খুবই সফট হয়। তো যাই হোক দিয়ে দিলাম, এজন্যই টমেটোটা একটু নরম হবে, এটা থেকে কালার বের হবে। ঝোল একটু ঝোল রাখবো, ঝোলটা একটু অন্যরকম টেস্ট হবে, টক আর কি একটু ঘন ঘন। যাই হোক তারপরে এই যে যেহেতু আমি কাঁচা মাছ দিব, মাছগুলো আমি ধুয়ে কিন্তু আগে লবণ আর হলুদ মেখে রেখেছি অনেকক্ষণ। তারপরে এই যে এখন দেখতেই পাচ্ছেন যে মাছগুলো আমি সুন্দর করে দিয়ে দিব। আর ভাববেন না মাছটা তো আমি এখনই নামালাম, এখনই ধুয়ে আবার কিভাবে বরফ ছুটে গেল। অবশ্যই আমি গরম পানিতে কখনোই মাছ করি না, বরফ ছুটাইও না। আর যেমন তেমন বরফ ছুটার সাথে সাথে আমি রান্নাও করি না। অনেক সময় রেখেছি পানিতে ভিজিয়ে। তারপরে এর মাঝে আমার ছেলে টয়লেট গিয়েছে, এটা করেছে সেটা করেছে, মানে অনেক সময় চলে গেছে। তারপরে মাছের বরফ ছুটে গেছে, কাটা বাছা করে ধুয়ে রান্নার জন্য প্রিপারেশন করে রেখেছিলাম হলুদ আর লবণ মেখে। তারপরে কিন্তু রান্না করছি আর আপনাদের সাথে শেয়ার করছি।
দেখেন অলরেডি আমার মাছটা হয়ে গেছে। আমি একটু জিরা ফাঁকি দিয়েছিলাম আর আনাম শুকিয়ে রেখেছিলাম কাঁচামরিচ ওটা দিয়ে দিয়েছি। শুকনা কাঁচামরিচের যে একটা ঘ্রাণ, কি বলবো, না শুকালে আমি বুঝতামই না। অনেক সুন্দর একটা ঘ্রাণ হয়। আ কামড় দিয়ে খেয়েছিলাম। তো তখন আরকি আমার কাছে খুব ভালো লাগছে। আর এই যে আমার মাছগুলা ইতালিয়ান চাপলি মাছ এগুলা। তো রান্না ঝটপট করে শেষ করেছি কারণ আজকে তেমন কোনো রান্না নেই। কালকের অনেক রান্না আছে টুকিটাকি। তো যেহেতু আমরা ২ জন মানুষ শেষ হয় না। আ যাই হোক এখন আমি চুলাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিনের কাজই এগুলি একদম বান্ধা করা কাজ। এগুলি করতেই হবে। চুলাটা খুবই গরম ছিল। তো হাতে একটা ছ্যাঁকা খেয়েছি, কি করব দিশাপিশা না পেরে আবার উপরে টাইলসগুলো মুছতে চলে গেলাম। যাই হোক পরিষ্কার একদম সব পরিষ্কার করে ফেলেছি। আর এই যে সোনা বাচ্চাটা এখানে বসে আছে মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন। আর এই যে ডাল পাশাপাশি একদম ডালও রান্না করে নিয়েছি। আর এই যে আমার তরকারিটা ইতালিয়ান চাপলি মাছ একদম বাংলাদেশের মতো খুবই টেস্টি। আর বললামই তো কালকের কিছু তরকারি ছিল, গুঁড়া মাছ ভাজি ছিল। সেজন্য আর রান্না করিনি, ভাতও আছে। রাতে রান্না করেছিলাম সেগুলা মা ছেলে খেয়ে আবার ভাত রান্না বসিয়ে দিব। আব্দুল্লাহ বাবা গরম এসে খাবে। আর এখন ইম্পোর্টেন্ট না সেজন্য এখন রান্না করলাম না। ছেলের ক্ষুধা লেগে গিয়েছে, ছেলেকে গোসল করাবো। দেরি হয়ে যাবে সেজন্য। আর শীতের দেশ একটু তাড়াতাড়ি করাতে হয়। আর জানলা যেহেতু খুলতে আসলাম তো দেখলাম যে কত মানুষ। মানে কি বলবো আজকে শনিবার দেখেন যেমন তো মানুষ আসছে আবার রাস্তা দিয়েও অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে দেখালামই আর ভাবলাম যে এখানকার কাজটাও সেরে ফেলি। এই যে গাছের ডালাপালাগুলা উঠানোর পালা, তো উঠিয়ে আমি আরেকটা টপে রাখছিলাম। কি করব হঠাৎ করে মনে পড়ে গেল ময়লাগুলি তো নেওয়া হয়ে গিয়েছে। আর আমি যদি এখন ভালো যেই আমাদের ময়লার ইটা আছে ওইটার ভিতরে যদি এখন এগুলো রাখি একটা মাটিরও কিন্তু একটা গ্যাস আছে, গন্ধ আছে। এটা আর কি গাছের গোড়া একটা আর কি গন্ধে সারা বাসাটা ভরে যাবে। তো ভাবলাম যে এখানেই থাক, যেহেতু নরম আছে পরে ফেলে দিব। আর তারপর তো এই যে ছেলেকে খাওয়ানোর জন্য চলে আসছি, নিজেও খাবো, ছেলে একা খাবে না। ভাববেন না আমার ছেলে আবার এতগুলো একাই খাবে। আমিও খাবো। খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়েছি। আব্দুল্লাহ বাবা এসেছে, খাওয়া দাওয়া করেছে। তারপরে এই যে ছেলে এই যে সাইকেল, এই সাইকেল ট্যুর দিতে দিতে এখন জীবন শেষ হয়ে যাবে। প্রতিদিন নিচে নামতে চাই সাইকেলের জন্য। আর আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, আমিও আসছিলাম। শেয়ার করতে চাচ্ছি যে দেখেন এখানে মানে পুদিনা পাতা গাছ হয়ে একদম ভরে গেছে। এটাও মেবি ইতালিয়ান পুদিনা পাতা গাছ। কারণ হচ্ছে বাঙালি যে পুদিনা পাতাগুলা আছে সেগুলো না একদম নরমাল একটা পাতা, ছোট্ট গোল গোল ফ্রেশ এরকম পাতার মধ্যে হুঙ্গা হুঙ্গা মানে এরকম দেখা যায় না, আশাস এরকম দেখা যায় না। কিন্তু এটার মধ্যে পুদিনা পাতার গাছ আছে। কিন্তু আব্দুল্লাহ বাবা বলল এটা ইতালিয়ান কি মেন্তা পাতা না কি পাতা জানি, কিন্তু পুরাই পুদিনা পাতার একটা ঘ্রাণ আছে। কিন্তু ফ্রেশ যে পুদিনা পাতা ওইটার মতন না গো, একটু ডিফারেন্ট আছে এটা। ওই খালাতো ভাই, মামাতো ভাই চালানো যায় আর কি। যাই হোক এখানেও রিয়েলটা আছে, উঠবে, দেখাবো আপনাদেরকে কোনো এক সময়। তারপরে ক্লান্ত হয়ে আসলাম বাসায়, ছেলে একটু ড্রয়িং করলো, মাথা নষ্ট করলো। তারপরে ক্ষুধা লেগেছে, এখন আসছি একটু নুডলস রান্না করার জন্য। বড়দিন হলে না ভালোই হয়, কিছু খাবার আর কি খাওয়ার সুযোগ থাকে। মানে ছোটো দিনে তো খাওয়া দাওয়া করি আর হজমই হওয়ার সুযোগই পায় না, সন্ধ্যা হয়ে যায়। এক্সট্রা অন্য কোনো খাবার কিভাবে খাবো। আর বড়দিনে কিন্তু একটু ভাজাপোড়ি বা এই যে এরকম নুডলস বা মন মতো বা মনে যেটা চায় সেটা খেতে পারি। তো এখানে আমি লাল ক্যাপসিকাম আর হচ্ছে হলুদটা আর হচ্ছে গাজর পেঁয়াজ কেটে নিয়েছি। লাল ক্যাপসিকামটা একদম বোম্বাই মরিচের যে একটা ঘ্রাণ আছে না, লাল বোম্বাই মরিচ যে ইতালিতে সুপার মার্কেটে যেটা পাওয়া যায় ওই রকম একটা ঘ্রাণ। আর ওইটা ছিল নরমাল একটু ঝাল ঝাল একটা স্পাইসি ঘ্রাণ ছিল, এটাই, আর কিছুই না। আর এখানে আমি এগুলো একটু ভেজে নিয়েছি, একটু ঢেকে ভেজেছি যাতে সিদ্ধ হয়, হালকা সটেজ করেছি আর কি। তারপর একটা ডিম এরকম পাশে দিয়ে ভেজে নিলাম। ভেজে তারপরে যে নুডলসটা আমি ওভেনে সিদ্ধ করেছি দেখতেই পেলেন। ওভেনে সিদ্ধ করে আমি পানিটা ফেলে একটু ভালো পানিতে ধুয়ে নিছি। আর এখানে মশলাটা দিব না, আমার ছেলের পেটে এটা সয় না, টয়লেট হয়ে যায় কেন আমি জানি না। আপনারা জেনে থাকলে অবশ্যই জানাবেন। একটু মরিচ পাখিও দিলাম সাথে, অন্য কোনো আর মরিচ দেওয়ার কথা ছিল দেইনি, ভুলে গেছি। তারপর একটু নাড়াচাড়া করব। আর আমি এই নুডলসে কিন্তু হালকা খাওয়ার লবণ অ্যাড করেছি। যেহেতু আমি আবার ধুয়েছি, এটার কোনো টেস্ট ছিল না, তাই একটু লবণ অ্যাড করলাম। আর ডিমে অ্যাড করেছি, সবজিতেও আমি অ্যাড করেছিলাম। তো যাই হোক এই যে আমাদের রেডি হয়ে গিয়েছে মজাদার নুডলস। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়েছে। সাথে কিন্তু থাকবে হলো কেচাপ।
কারণ আমার ছেলে কেচাপ খুবই পছন্দ করে। তো এই তো ছিল আজকের আমার এই ভিডিও। অবশ্যই জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেই আমার পাশে থেকে যাবেন। আর এই যে সারাদিন যা যা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর তো কি বলবো, আর কিছুই বলার নেই। এখন আমরা সন্ধ্যায় এই নাস্তাটা করব। মানে হচ্ছে আমার ছেলে যদিও খায়, আমার ছেলে কিন্তু সন্ধ্যা রাতের দোনোটাই একসাথে। আর দেখি আমি একটু খাবো, আমি বেশি খাবো না। তো ছেলের জন্য বিশেষ করে বানানো, আমার ছেলে সবজিগুলো খাবে না। তো ওইগুলোর সাথে হয়তোবা আমি একটু মুখে দিতে পারি। তো যাই হোক, এই তো ছিল আমার আজকের এই ব্লগ। আপনাদের সাথে সারাদিনে কি করি না করি সব শেয়ার করলাম। তো ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।